পিজন ফ্লাইংয়ে সকল ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিডিওর থ্যাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন যে আমি কি চলেছি, এটা কোনো সেল ভিডিও না, পার্সোনালি প্রবলেম চলছে। তাও আপনাদের জন্য অনেক ভাইয়ের রেকমেন্ড আছে, কমেন্ট আছে, আর একটা কথা বলতে হয়, যারা বাজে কমেন্ট করে তারা করতেই থাকবে, ঠিক আছে? অতএব সেই বাজে কমেন্টের ভিডিওর মধ্যে কতগুলো লাইক পড়েছে আমি সেটাও জানি, ঠিক আছে? মানুষের পড়ছে তারা বুঝিয়ে দিয়েছে, যার মানে আমি তোমার সঙ্গে সবাই আছি। তা বন্ধুরা একটা কথা বলি, সবার প্রথম ফার্স্ট ভিডিওতে বলেছি মজনু ভাই তোমার জন্য। তুমি ভিডিওর মধ্যে শুধু 3টে পয়েন্ট বলেছি, কেন বেশি বড় করবো না, এই ভিডিওটা শুধু বানাচ্ছি আপনারা সকল ভাইয়ের জন্য, যে আমার শত্রু বন্ধু সকলের জন্যই কিন্তু বানাচ্ছে ভিডিওটা। অতএব তারা দেখে বলেই ফলো করেই, তাও কিন্তু দেখছে শিখছে, তাও কমেন্ট করছে, করুক। তারা কথা বলি তোমাকে আমি, যে সৎ পথে চলবে সে কখনো কারোর জন্য ভয় পাবে না। ভয়েসগুলো দেখেছেন হয়তো বন্ধুরা, সবটা ডিলিট করা হয়েছিল, মজনু মন্ডলের ভয়েসগুলো সব ডিলিট করা হয়েছিল, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আজ টাকা পাঠাচ্ছি, কারবার দাম দর করে নি, আমার একটু প্রবলেম চলছিল, মা হাসপাতালে ভর্তি ছিল, টাকার জন্য বাচ্চা রেখে দিচ্ছিলাম, সেগুলো রেকর্ডিংগুলো আছে, এগুলো দেখাতে গেলে অনেক বড় হয় ভিডিওগুলো। ছোট্ট এক্সাম্পল দেখেছিলাম যে ভিডিওর ভয়েসগুলো সব ডিলিট করেছে। যে সৎ পথে চলবে সে কখনো ডিলিট করে না, ঠিক আছে? যে পাড়া সেল দিয়েছিলাম সব চলে গেছে, তা ভালোবাসে, সততা আছে মনের মধ্যে বলে কথাটা বললাম আজকে আমি। একটা জিনিস। 2 নম্বর জিনিস, আমি একটা জিনিস শুধু দেখিয়ে দিচ্ছি, এটা শুধু দেখিয়ে দিই, এই যে জিনিসটা দেখি এবার কজন কি বলতে পারে। মানুষ সততার উপরে চলতে হয়। এই যে মজনু মন্ডলে যতগুলো কমেন্ট আছে দেখুন, সব কিন্তু দেখেন ফটো দেওয়া আছে, ঠিক আছে? সব আইডি ফটো দেওয়া আছে। একটা কথা বলি, যে সৎ পথে চলবে, যার সাহস হবে, সে কখনো জিমেল থেকে তার ফটো চেঞ্জ করবে না, এটাও বলে দিলাম। কমেন্ট, বাজে কমেন্ট সবাই করতে পারে, আমিও করতে পারি, মুখে এখানে খিস্তি মেরেছিল। আজ একটা কথা বলি বন্ধুরা, যে নিজের মা বাপকে সম্মান দেয় না, সে পরে মা বাবাকে সম্মান দেবে। কাউকে মুখ খারাপ করার আগে বুঝে করতে হয় যে আমার মাটা ওর মাটা কিন্তু সমান, ওর বোনটা আমার বোনটা সমান। মানুষের যদি মানুষের পাশে না দাঁড়াতে পারি, তাহলে কিসের মানুষ হলাম, কিসের লোককে শেখাবো? নানান জন নানা রকম কথা বলবে। সৎ পথে চলতে গেলে বন্ধুরা হাজার বাধা আসবে। অনেক ভাইয়েরা আমাকে বলে, আনন্দা আপনি ভিডিও ছাড়ছেন না, ছাড়বো। আমি বলেছি 1K ভিউজে চলে আসে, সমস্যা ভিডিও পোস্ট করে দিই আমি। এদের লেট হয়ে গেল, কারণ একটু বাড়িতে হাসপাতালে ভর্তি ছিল, খুব প্রেশার ছিলাম আমি। তা বৌদি বন্ধু ভাই তুমি নিতে পারবা না, তবে আমি সকালে একটা বলি, এটা মাছ বাজার না। তুমি মাঝে মাঝে আমাকে কথা বলো রেট কি চলছে, আমি সকালে টাকার জন্য পায়রা বেছি না। আমার যেগুলো এক্সট্রা পড়ে আছে, অনেক ভাইরা কমেন্ট করছে গরিব মানুষ বলে 2000 টাকা পাওয়া যাচ্ছে। বন্ধুরা কথা বলি, আন্ধ্রপ্রদেশের পায়রা লাল শিরা কাল শিরা ওড়ে না, সব থেকে ভালো ওড়ে সাদা ক্যায়রা ছাপকা, এগুলোই ওড়ে। আমি ঘর রেখে দিচ্ছি, অনেক নর্থ সিঙ্গেল পড়ে আছে আমার, ঠিক আছে? তবুও আমি ছাড়ছিলাম না, যে 5টা মানুষ যদি থাকুক শিখুক, কিন্তু এতেও বাজে কমেন্ট, কি দরকার আছে আমার তা ছাড়ার? টাকা দিয়ে আমাকেও কিনতে হয়, টাকা দিয়ে আমাকেও শিখেছি, তবুও আপনাদের শেখাচ্ছি। দেখুন শীতকালে পায়রা, অনেক পায়রা মারা যাবে, অনেক পায়রা প্রবলেম হবে, এমন রেকমেন্ড আসছে, আমান্দা ঠান্ডায় পায়রা কুচকে যাচ্ছে, ভিডিও ছাড়ো। ছাড়ছি, আপনারা ছাড়ছি, এতে আমার স্বার্থ নেই কোনো। তা দেখুন আমি আরো নরকে ছেড়ে দেবো, এগুলো সব পড়ে আছে, দেখে দিচ্ছি, দেখতে থাকুন এগুলো। এই যে আমার নরগুলো দেখুন কত নর পড়ে আছে, দেখুন। এই হচ্ছে ক্যারা নর, এর মাদা বেছে দিয়েছি, তারপর 2 মাস পরে বাড়ি এসছে। কালকেও পায়রা ছেড়েছিলাম, বাড়ি চলে এসছে, সব নর এগুলো। আর যেগুলো জোড়া বাঁধা আছে, আমার জোড়া বাঁধা আছে ওই ঘরে। এত পায়নি আমি করবো, যদি 5টা মাস ভালো জিনিস পাই, পাক না। এই যে দেখাচ্ছি লাম্বারি নর, এটা জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখুন এগুলো সব ছেড়ে দেবো আমি। এটা কোনো ছেলে ভিডিও করছি না, শুধু আপনাদের জন্য ভিডিও করছি এটা আমি। তো সব বন্ধুরা এই হচ্ছে বিষয়। তো একটা কথা বলে কি, নেবেন না সারাদিনে 1000-এর উপর 2000 ফোন আসে, আমার দা ফটো পাঠাও।
বন্ধুরা একটা কথা বলছি আজকে আমি যে দামে দিই অন্ধ্রপ্রদেশে কেউ দেয় না, আমাকে আনতে হয়। অনেক যেটা বলে হাট থেকে পাড়া 300 টাকা, বন্ধু এরকম যদি পাড়া 300 টাকায় পাওয়া যায় আমাকে দেন, আমি নিচ্ছি। তো আমার অন্ধ্রপ্রদেশ আমার কি দরকার আছে এখানে? ঠিক আছে, তো যাই হোক এসব আর বলবো না। এই ভিডিওগুলো শুধু আপনার জন্য দেখতে থাকুন, কী কী জিনিস দিচ্ছি সব দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, শিখে নেন, তৈরি করুন, পায়রাকে বাঁচান। আমি আপনাদের জন্য লড়ছি এটা, তাতে আমাকে যদি আপনারা খারাপ বলে থাকেন, বন্ধুরা একটা কথাই শুধু বলে রাখি, যদি ভালো না লাগে দেখবেন না ভিডিওগুলো, কিন্তু কোনো বাজে খালাগাল দেবেন না, বাজে কমেন্ট করবেন না। কারণ হচ্ছে বলি, আপনার মা আমার মা কিন্তু একই সমান। তারা যেন ভালো করলাম, বাচ্চা রেখে পাড়া দিয়েছিলাম, বাচ্চা রেখে পাড়া দিয়েছিলাম, সে বুঝলো না। আর সে যদি মনে করে পায়রা ফেরত দিয়ে যাবে, আমি ইউটিউবের সবার সামনে বলছি, সে আমার 4টে পায়রা ফেরত দিয়ে যাক, তার টাকা নিয়ে যাক। এরকম বাজে লোককে পায়রা বাঁচা আমার কোনো ইচ্ছা নেই। ঘরের পায়রা এরা বুঝবে না ভালো জিনিস কোনটা কি। যাই হোক, দেখতে এখন ভিডিওটা কি দেখায় এবার আপনাদেরকে। সো বন্ধুরা, গরম জল বানানোর জন্য এখানে লাগবে আমলকি, কাঁচা হলুদ, পুদিনা পাতা, আদা, রসুন, গোলমরিচ, মৌরি, আর হচ্ছে গুড়। ঠিক আছে, আর বলেছি আমি, দেখতে থাকুন, আমি স্ক্রিনে দিচ্ছি না। এটা হচ্ছে আমলকি বলে এটাকে, আমলকি ফল। ঠিক আছে, কাঁচা আমলকি সব 10 টাকা 10 টাকা করে নেবেন। 10 টাকা কাঁচা হলুদ, 10 টাকা কি 15 টাকার পুদিনা পাতা, 10 টাকার মতন আদা, 10 টাকা কি 15 টাকার রসুন, 10 টাকার গোলমরিচ, আর 10 টাকার মৌরি। আর এর সঙ্গে যাবে হচ্ছে 20 টাকার আখের গুড়। ঠিক আছে, তা দেখতে থাকুন ভিডিওটা। এবার আমি কি করি এগুলোকে। তো সব বন্ধুরা কি করছি দেখেন, এখানে দেখিয়ে দিচ্ছি আমি। এই যে মেয়েটা খাটতে খাটতে আপনাদের জন্য ভিডিওগুলো করে, এভাবে খেতে নেবেন জিনিসগুলোকে। খেতে দিলে কি জিনিসটা সুবিধা হয়। আচ্ছা বন্ধুরা, একটু স্টপ করছি, সবগুলোকে খেতে নিই। স্টার্ট। তা আমলকিটা বেটে নিলাম, দেখতে থাকুন। আমলকিটা এই যে দিয়ে দিলাম গরম জল, এখানে 4 লিটার জলকে ফুটিয়ে 2 লিটার করতে হবে। তা যাই হোক, এটা আমলকি দিলাম, আবার স্টপ করেছি, স্টপ করে পরপর স্টপ করে আমি শুধু দেখিয়ে দেবো তারপরে কী কথা কী দিচ্ছি বুঝলি। তো সব বন্ধুরা, হলুদটা গুঁড়ো করে নিলাম। আর সবসময় মাথায় রাখবেন একটা কথা বলি, কাঁচা হলুদ দেওয়ার চেষ্টা করবে। কাঁচা হলুদ কেন হচ্ছে, গুঁড়ো হলুদ নেবেন না। কাঁচা হলুদ হচ্ছে অ্যান্টিবায়োটিক কাজ করে। আপনারা জানতে হয়তো আগে যেরকম মানুষের কেটে যেত কিংবা সাইড এফেক্ট হতো, হলুদ দুধের সঙ্গে হলুদ দিয়ে খায়। কারণ হচ্ছে হলুদের কিন্তু অনেক উপকারিতা আছে, এটা আপনারা জানেন। তা হলুদ যখন দেওয়া করবেন, কাঁচা হলুদ কিনে আনবেন, কিনে হালকা থেতো করে নেবেন, হালকা থেতো যেন রসটা বেরোয়। ঠিক আছে, দিয়ে এর মধ্যে দিয়ে দেবেন সবগুলো। জলটা একটু বেশি হয়ে গেছে, আজকে একটু কমিয়ে নেবো। তো বন্ধুরা, এটা হচ্ছে আদা, দেখতেই পেয়েছেন। মানে আমি বাড়ছিলাম, মেয়ে এতটাই মানে ক্যামেরা শিখে গেছে, আস্তে আস্তে বুঝে গেছে। হ্যাঁ, যেটাকে দেখিয়ে আপনাদেরকে থেতো করা দেখিয়ে দিলাম। তো থেতো করবেন সবগুলো, হালকা থেতো করবেন, থেতো করে দিয়ে দেবেন এর মধ্যে। তো বন্ধুরা, এবার দেখিয়ে দিই রসুনটা হালকা থেতো নিলাম। হালকা থেতো এই কারণে নিলাম, রসুনেরও গুণ থাকে, আপনারা জানেন যে পায়রা ঝিম ধরলে, ঠান্ডা কুচকে গেলে রসুন দেয়। রসুনটাকে ভেঙে নিলাম, এতে সুবিধা হবে। এবার এর ভিতরে যে রসটা সেটা জলের মধ্যে থাকবে। এটা হচ্ছে গরম জল, গরমকালে পায়রার তো নিয়ে নিই। আর এই জল 12 মাস চলানো যায় হিসাব করতে গেলে। চুন পায়খানা সব কিছু মেনটেন করে। এটা হচ্ছে বন্ধুরা পুদিনা পাতা। ঠিক আছে, এটা হচ্ছে পুদিনা পাতা। এটাকেও একটু ছিঁড়ে নেবেন, আর কিছুই নয়, সব দিয়ে দেবেন। দেখিয়ে দিই বন্ধুরা, এটা হচ্ছে গোলমরিচ। ঠিক আছে, ওই 10 টাকা গোলমরিচ নেবেন। এটা সব গরম জিনিস, এতে পায়রা ফিট থাকে, গরম থাকে। আর এটা হচ্ছে মৌরি। দেখবেন মৌরি কাজ বিয়ে বাড়িতে কিংবা যে কোনো বাড়িতে হোটেলে দেখবেন খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়ার পরে মৌরি দেয়। মৌরি কেমন দেয়? মৌরিতে হজম শক্তি ক্ষমতা আছে। ঠিক আছে, মৌরিতে হজম ক্ষমতা আছে, তার জন্য মৌরি। তা বন্ধুরা,
শেখাতে কজন পারে এই জিনিসগুলো, আমি শেখাই আপনাদেরকে, শিখুন। দেখুন ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করবেন, ঠিক আছে? আর লাইক অবশ্যই করবেন। কীভাবে কি শিখছেন দেখছেন, আশা করি কত শিখতে পারলেন এটাও দেখবেন। তা আমি চলুন বন্ধুরা, এবার এটাকে ভালো করে বলে দিতে নি। এবার নাড়িয়ে নেবেন, নাড়িয়ে নিয়ে বলে দিই 4 লিটার জলটাকে ফুটিয়ে 2 লিটার করবেন। আর এটাকে আগে বলেছি আমি, একবারের জায়গায় দুবার করতে পারেন। প্রথমবারে যেটা হবে 2 লিটার সেটা করলেন, এটাকে আবার নিচে রেখে দেবেন, রেখে দিয়ে এটাকে আবার 4 লিটার জল দিয়ে ফোটাবেন, আবার 2 লিটার করবেন। দুবার করা যাবে এটাকে, ঠিক আছে? সবগুলোতে দুবার করা যাবে। আর গরম করতে হবে, একটা মাথা রাখবেন 4 লিটার জলকে ফুটিয়ে 2 লিটার করতে হবে কিন্তু, ঠিক আছে? তা দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সব বন্ধুরা, এর সঙ্গে অ্যাড যেটা করতে হবে সেটা হচ্ছে গুড়। 20 টাকার মতন গুড় নেবেন, গুড়টা একটু অ্যাড করে দেবেন, ঠিক আছে? এগুলো সব দিয়ে এবার ফোটার অপেক্ষা থাকি। ফোটার পরে কী করতে হয় সেটা নিচে নিয়ে যা আদা বের করবো আমি। তা দেখতে হবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ বন্ধুরা, সকালবেলা একটা বলে আর কি, 5টা মানুষকে শেখার সুযোগ করে দিন। তা দেখতে হবে ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো সব বন্ধুরা, এটাকে আমি ঢেলে নেবো, ঢেলে নিয়ে তো ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে এটাকে আমি আবার এই যে ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে এটাকে আমি আরেকবার ফোটাবো, ঠিক বন্ধুরা? এটাকে আবার জল দেবো, জল দেওয়ার পড়বো। এরকম করে আপনারা ইচ্ছা করলে 2 থেকে 3 বার করতে পারেন, কারণ আমলকি থাকে তো 2 বার করা যায়। আর এই জলটাকে সম্পূর্ণ ধরে নেবেন। আর যখন পায়ার দেবেন বলে দিচ্ছি 1 লিটার জলে, এটা বলে দিই 1 লিটার জলে হাফ কাপ, 1 লিটার জলে হাফ কাপ, সেইভাবে পরিমাণ আপনারা দেবেন, ঠিক আছে? তো সব বন্ধুরা, ক্যামেরাম্যানটা অনেক কষ্ট করে ভিডিও ধরলো। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওগুলো কতটা বড় হয়, ঠিক আছে? কতটা বড় হয়, একটা বাচ্চা ধরতে গেলে হাত কিন্তু ব্যথা হয়ে যায়। তা সকল ভাইয়ের জন্যে আর এই ছোট্ট মিষ্টির জন্যে একটা করে লাইক অবশ্যই আসা চাই। কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, এইটুকুই। আর একটা যেতে যেতে একটা কথা বলে কি, ভালো করুন বন্ধুরা, ভালো করলেই নিজের ভালো হয়। তা ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আর চ্যানেলটিকে দূর দূরান্ত শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।